দাফনের আগে অনুরোধ ছিল একটাই, যেন তাদের দেখা হয়। কারাবন্দী এক বাবার কাছে হঠাৎ এলো সবচেয়ে ভয়ঙ্কর খবর। নবজাতক সন্তানের লাশ, গভীর রাত, কঠোর নিয়ম আর কারাগারের দেয়াল, সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত যা ঘটেছিল তা চোখ ভিজিয়েছে পুরো এলাকাবাসীর। লক্ষ্মীপুরের ফারুকের স্ত্রী বৃষ্টি আক্তার মাত্র 5 দিন আগে জন্ম দিয়েছিলেন এক পুত্র সন্তান, কিন্তু জন্মের পর থেকেই বাচ্চাটি গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর স্বজনরা সিদ্ধান্ত নেন দাফনের আগে অন্তত বাবাকে একবার সন্তানের মুখ দেখাবেন। সেই আকুতি নিয়েই তারা গভীর রাতে ছুটে যান লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে। নিয়ম অনুযায়ী তখন বন্দীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না থাকলেও ঘটনাটির মানবিক দিক বিবেচনায় জেলার তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিশেষ অনুমতি পেলে কারাগারের প্রধান ফটকে ঘটে এক হৃদয় বিদারক মুহূর্ত। 5 দিনের সেই শিশুকে শেষবারের মতো দেখে নির্বাক হয়ে পড়েন বাবা। দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতাও গুরুত্বপূর্ণ, জানিয়েছেন এই কর্মকর্তা। আমাকে জানানো হলো যে একটা বাচ্চা মৃত্যুবরণ করেছেন, তার বাবা ভিতরে আছে, তাকে একটু দেখাতে চায়। তো বাচ্চাটা এর 5 দিন আগেই সে জন্মগ্রহণ করেছে এবং এই 5 দিন সে আইসিইউতে ছিল। আইসিইউ থেকে সে মৃত্যুবরণ করেছে, তার বাবা এই বিষয়টা ভালোভাবে জানেও না। তখন আমি দ্রুত আমার জেল সুপার মহোদয়কে এটা অবহিত করি। স্যার অনুমতি দিলেন, আমরা তখন এটা অ্যারেঞ্জ করলাম। কোনো ধরনের বন্দির যেন মানসিক চাপ বেড়ে না যায়, এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, এটার দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা 2 পার্টিকেই আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তৈরি করে সাক্ষাতের ব্যবস্থা করলাম। এছাড়াও আমাদের যে বর্তমান প্রশাসন, আমাদের আইজি প্রিজন্স মহোদয়, এডিশনাল আইজি প্রিজন্স মহোদয়, ডিআইজি প্রিজন্স মহোদয়, ওনাদের মেসেজ আমাদের প্রতি, কারাগারকে সর্বোচ্চ মানবিকভাবে গড়ে তুলতে হবে। কঠোর নিয়মের দেয়াল ভেদ করে সেই রাতে মানবিকতার যে দরজা খুলেছিল, সেটি যেন মনে করিয়ে দেয় আইন মানুষকে বন্ধ করলেও একজন বাবার ভালোবাসাকে কখনো আটকে রাখতে পারে না। নিউজ ডেস্ক, RTV।